জ্বালানি সংকটে বিভিন্ন জেলায় বন্ধ রয়েছে বেশিরভাগ ফিলিং স্টেশন। কিছু পাম্পে তেল পাওয়া গেলেও চাহিদার মতো না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। এদিকে তেল সংকটে সড়কে কমেছে যানবাহনের সংখ্যাও। কুমিল্লার ফিরোজা বেগম ফিলিং স্টেশন। তেল নিতে এসে এভাবেই ফিরে যাচ্ছেন মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালকরা। তেল সংকট তীব্র আকার ধারণ করেছে জেলাটিতে। ডিজেলের সরবরাহ কিছুটা থাকলেও নেই অকটেন ও পেট্রোলের সরবরাহ। ডিপো থেকে তেল সরবরাহ না করায় বন্ধ রয়েছে অনেক পাম্প। আর ভোক্তারা তেল না পেয়ে সিন্ডিকেটের অভিযোগ তুলছেন। তেল সংকটে সড়কেও কমেছে যানবাহনের সংখ্যা। খুলনায় অকটেন সংকটে বিপাকে পড়েছেন গাড়ির মালিকরা। ডিপোগুলোতে মজুদ স্বাভাবিক থাকলেও পাম্পগুলোতে চাহিদার 25% কম সরবরাহ করা হচ্ছে। খুচরায় জটিলতার কারণে মোটরসাইকেল চালকরা 2 লিটারের স্থলে 200 টাকার তেল পাচ্ছেন। আমাদের তো মনে করেন চাহিদা অনুসারে তেল পাচ্ছি না। আমাদের তো 200 টাকার উপরে কোনো অকটেন দিচ্ছে না। আর অকটেনটা 2-3 দিন ধরে আমরা কোথাও কোনো জায়গায় অকটেন পাচ্ছি না। প্রচুর গাড়ির চাপ। যারা 100 টাকার তেল নিত তারা এখন 500-1000 টাকার তেল নিচ্ছে। যে যেরকম ভাবে পারতেছে সঞ্চয় করে রাখতেছে। এই পাম্পটাও গত 2 দিন আগেও দড়ি টাঙানো ছিল, মানে অফ ছিল। ওই পাশেরটাও বন্ধ ছিল। আর যেগুলো খোলা ছিল সেগুলোতে তেল ঠিক মতো দিচ্ছিল না। বরিশালের পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে অকটেন সংকট। দীর্ঘক্ষণ অপেক্ষা করে চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানান চালকরা। যদি ট্যাঙ্কিতে লাগে 200 টাকার, হেয়াই চাই 500 টাকা। আমরা 200 টাকার তেল দিতে গেলে দেখা যায় 150 টাকায় ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। কিন্তু হাই উতাস করতে আছে, এটা তো মানুষ একটা কৃত্রিম সংকট তৈরি করতে আছে। রশি দিয়ে টাঙ্গে রাখে, সব পাম্পে দেয় না, কিছু কিছু পাম্পে দেয়। আর তেলে অনেক মানুষের কষ্ট হয়েছে। তো এখন 10 লিটার তেল পাইছি। তেল পাচ্ছে, মানে আমাদের যেটুকু চাহিদা তারা আমাদের ততটুকু তেল দিচ্ছে না। এছাড়া ময়মনসিংহ, রংপুর, জয়পুরহাট, রাঙ্গামাটি সহ বিভিন্ন জেলায় তেল সংকটে বন্ধ রয়েছে অনেক তেল পাম্প। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।